দেবতাদের নামের আড়ালে পাপকে পবিত্র দেখানোর চেষ্টা আজকাল নতুন নয়। দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে যুক্তি হিসেবে মানুষ দেবতাদের দুই বিয়ের উদাহরণ টানে, যা গভীরভাবে ভুল ব্যাখ্যা। পুরাণে দেবতাদের দুই বিয়ে কোনো ভোগ লালসা নয়, বরং প্রতীকী। তাতে ত্যাগ, পুনর্জন্ম বা ধর্মীয় দর্শনের ইঙ্গিত থাকে। যেমন শিবের সতী ও পার্বতীর বিবাহ আত্মার পুনর্জন্ম ও ভালোবাসার চিরন্তন বন্ধনের প্রতীক। কিন্তু প্রায়ই মানুষ এই তত্ত্বকে ভুলভাবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আজকের সমাজে বিয়ে মানে পারস্পরিক বিশ্বাস ও সম্মানের বন্ধন। সেখানে অজুহাত খাড়া করে একাধিক বিয়ে করা আসলে প্রতারণা ও নৈতিক ভ্রষ্টতা। দেবতাদের কাহিনী মানব জীবনের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, তা বিকৃত করে ব্যক্তিগত কামনা পূরণের জন্য নয়। তাই দেবতাদের নাম ব্যবহার করে নিজের ভুলকে ঢাকতে যাওয়া শুধু পাপ নয়, আত্মপ্রবঞ্চনাও। ঠিক তেমনি আজকের পৃথিবীতে ধর্ম যেন অনেকের কাছে এক ব্যবসার হাতিয়ার হয়ে উঠেছে। কেউ ঈশ্বরের নাম করে ভক্তি দেখায়, কিন্তু অন্তরে লুকিয়ে থাকে লোভ ও স্বার্থ। মন্দির, আশ্রম, এমনকি সামাজিক মাধ্যমে পর্যন্ত ধর্মের দোহাই দিয়ে মানুষকে প্রভাবিত করা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। অথচ ধর্মের আসল উদ্দেশ্য মানুষকে এক করা, তার মনকে পবিত্র করা। ভগবান কখনোই ভক্তদের থেকে স্বার্থ দাবি করেন না, বরং চান সৎকর্ম, করুণা ও ভালোবাসা। তাই যে ব্যক্তি ঈশ্বরের নাম ব্যবহার করে মিথ্যা, লোভ ও প্রতারণা করে, সে শুধু অন্যকে নয়, নিজের আত্মাকেও প্রতারণা করে। আগে তন্ত্র সাধনা মানে ছিল ঈশ্বর আর নিজের আত্মাকে চিনে নেওয়ার এক পবিত্র পথ। কিন্তু আজ কিছু মানুষ এই সাধনাকে বিকৃত করে ভয়, প্রভাব আর টাকার অস্ত্রে পরিণত করেছে। তন্ত্র শব্দ শুনলেই অনেকে ভাবেন কালো জাদু বা শয়তানি শক্তি, অথচ এর মূল লক্ষ্য ছিল অন্ধকার থেকে আলোর সন্ধান। কিন্তু কিছু ছদ্ম সাধক এই শিক্ষাকে অপব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে অর্থ লুটে নিচ্ছে। এটা শুধু ধর্মবিরোধী নয়, আত্মার অবমাননাও। মানুষ নিজের ভুলকে ন্যায্য প্রমাণ করতে দেবতা বা ধর্মকে ঢাল বানায়। এতে অপরাধ বোধ চাপা পড়ে, কিন্তু অন্তর্গত অস্থিরতা বাড়ে, আত্মশক্তি হারিয়ে যায়।